বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন র্যাবের সাবেক এক সদস্য। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেয়া জবানবন্দিতে তিনি দাবি করেন, ইলিয়াস আলী নিখোঁজ হবার পর র্যাব সদর দফতরে অস্ত্রের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছিল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই জবানবন্দি ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলছে মানবতা বিরোধী অপরাধের বিচার। এই মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তৎকালীন সেনা ও র্যাব সদস্য ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল কায়েস জানান, 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত তিনি র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন এবং জিয়াউল আহসানের রানার হিসেবে দায়িত্ব পালন করতেন। দায়িত্ব পালনকালে ভিন্ন ভিন্ন সময়ে প্রায় 30 জনকে নির্মমভাবে হত্যার মতো অন্তত 7টি ঘটনার বিবরণ দেন এই সাক্ষী। আজকে যে ইমরুল কায়েস, তিনি জিয়াউল আহসানের রানার ছিলেন। জিয়াউল আহসানের সাথে থেকে প্রত্যেকটি ঘটনা তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি লাশ ডিসপোজাল করেছেন এবং সেটা করেছেন বলেই তার কাছ থেকে আমরা এই ঘটনাগুলো আজকে জানতে পেরেছি। ভিন্ন ভিন্ন সময়ে 7টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এই 7টি ঘটনায় তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। 2012 সালের 17 এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। সাক্ষী ইমরুল কায়েসের জবানবন্দিতে উঠে এসেছে সেই রাতের চাঞ্চল্যকর সব তথ্য। ছুটি শেষে কর্মস্থলে ফিরে র্যাব সদর দপ্তরে থমথমে পরিবেশ দেখার পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও অস্ত্রের ইন আউট রেজিস্টার নষ্ট করার কথাও জানতে পারেন তিনি। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে ধোঁয়াশায় থাকা ইলিয়াস আলী গুমের ঘটনায় সাবেক র্যাব সদস্যের এই নতুন সাক্ষী মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে বড় মাইলফলক হবে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষ। একটি ঘটনা বলেছে উনি সুন্দরবনে হয়েছে। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।